সত্যিটা চেপে না রেখে রাজনন্দিনীকে জানিয়ে দিলে বেশি ভালো হতো। আমি চেষ্টা করেছিলাম ওকে বলার, আমার সঙ্গেও কথাই বলতে চাইনি তখন। নয়তো আমার মেয়েটা বেঁচে যেত। আমি ঝুঁকিটা নিয়েছিলাম, তবে সবটা এলোমেলো হয়ে গেল যেদিন আমি রাজনন্দিনীর মুখোমুখি হলাম। সরি। I'm extremely sorry. অনিকেত আর্যকে যে কাজ দিয়েছিল, বাস্তবে তার ফল হলো উল্টো। ভালোবাসার জালে ফেলার আগে নিজেই ভালোবাসায় পড়ে গেছিল রাজনন্দিনীর। আর ভালোবাসার ক্ষমতা কত সেটা আমরা সবাই জানি। আর্যর এই বাড়িতে আসা শুরু হলো, অনিকেতের কথার সব উল্টো পাল্টা হতে শুরু করলো। যা কিছু আর্য নিতে এসেছিল এই বাড়ি থেকে, সে সব কিছু বুক দিয়ে আগলাতে শুরু করলো। আর আমার মেয়ে রাজনন্দিনী, সেও কিন্তু ভালোবাসার মানুষকে চিনতে ভুল করেনি। সেও ভালোবেসে ফেলেছিল আর্যকে। দাদা, সে ছোট থেকেই অর্ক দাদা বলতে ওই একজনকেই জানতো, আর্য। কি যে নেওটা ওর, সব সময় ওকে চোখে হারাতো। ঠিক আছে ঠিক আছে। আমি মা হয়ে বলছি, সে তখন থেকে এই পরিবারটাকে গার্জেনের মতো সামলেছে শুধু আর্য। তারপর ওদের একদিন বিয়ে হল। Good morning. Good morning. Good morning. Good morning. আর্যের মধ্যে একটা অদ্ভুত কাণ্ড করেছিল। ওর হঠাৎ মনে হয়েছিল যে সবসময় স্ত্রীরা কেন স্বামীর পদবি নেবে, তাই ও রাজনন্দিনীর পদবি নিল। কারণটা ছিল উল্টো। এরপর আমি কোথায় যাব? আমি আমার বউয়ের বাড়িতে এলাম, ওর সঙ্গে থাকতে শুরু করলাম। তবে আরেকটা কারণও ছিল। আমি আমার পুরনো নামটা নিজের জীবন থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে চেয়েছিলাম। যেমন এই শঙ্কর চ্যাটার্জি, এই নামটার সঙ্গে অনেক তিক্ত অভিজ্ঞতা জড়িয়ে ছিল, অনেক ক্লেদ জমা হয়েছিল। হঠাৎ এই আর্য নামটাই মনে এলো কেন? বলছি আসলে রাজনন্দিনী বই পড়তে ভালোবাসত। ওর সব থেকে প্রিয় বই ছিল মহাভারত। একদিন ওই ঘরে বসে আমি ওর একটা বই পড়ছিলাম, হঠাৎ এলো আমার কাছে। কি পড়া হচ্ছে গো আর্য পুত্র? হ্যাঁ, আর্য পুত্র। আজ থেকে তুমি তোমার নাম আর্য, আর একমাত্র আমি তোমাকে আর্য পুত্র বলে ডাকবো, ঠিক আছে? আর্য? ওকে। সেই থেকে আমার নাম শঙ্কর বদলে হয়ে গেল আর্য। আর্য নামটা হওয়ার পরে অর্ক খুব খুশি হয়েছিল। দাদার সঙ্গে নামেরও মিল, দাদার নাম আর অর্ক। মনের মিল তো আগেই ছিল, এখন নামেরও মিল হয়েছিল, তাই না অর্ক? অনিকেত বাবু তখনও এইসব টের পাননি? বিয়ে অব্দি তোর প্ল্যানেই ছিল, কিন্তু বিয়ের পরে সবকিছু গন্ডগোল হতে লাগলো। আপনারা তখনও কেউ ওনার সত্যিটা জানতেন না? জানতাম,
আমি সবটা জানতাম, কারণ আর্য আমাকে সবটা বলেছিল। রাজনন্দিনীকে কেন বলেননি? সেই সময় অনিকেত সিংহ রয় রাগে ফুঁসছে, উনি তো আমাকে ছেড়ে কথা বলবেন না। উনি আবার উল্টো একটা খেলা শুরু করেছিলেন। উনি আমার সম্পর্কে রাজনন্দিনীকে বলতে শুরু করলেন, ওর মনটাকে বিষিয়ে দিতে শুরু করলেন। কিন্তু আপনারা তো একে অপরকে ভালোবাসতেন, বিশ্বাস করতেন। হ্যাঁ, মানে বিশ্বাস কখনো কখনো দুটো মানুষকে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। মানে, এটা তো তুমিও ভালো বুঝবে। আমি যখন ব্যাপারটাকে আজ করেছিলাম তখন অনেকটা দেরি হয়ে গেছে। আমি তবুও রাজনন্দিনীকে বোঝাবার চেষ্টা করেছি। এই রাজনন্দিনী, প্লিজ তুমি কিছু বলো না, তুমি তো আমার কথা শুনতে চাইছো না। সময় হোক, ঠিক বলবো। প্লিজ তুমি বলো না, কেন এরকম করছো? রাজনন্দিনী, আজকে কিছু বলো। এই রাজনন্দিনী প্লিজ শোনো না, এইভাবে ব্যাপারটা কিন্তু খারাপ দিকে যাচ্ছে, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। আমার ভালো লাগছে না, কাল কথা বলবো। আর ওই কালটাই ছিল আমাদের জীবনের সব থেকে বড় কাল রাত্রি। আমাকে ডেকে পাঠিয়েছিল ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটায়। ও খুব ডিস্টার্ব ছিল। আমি ওকে সত্যিটা বলার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই ও শুনলো না। তারপর সবটা উলট পালট হয়ে গেল। আমার বিশ্বাস ছিল আমি যদি ওকে কথাগুলো বলতে পারতাম, ও বুঝতো, সময় লাগতো। আমার রাজনন্দিনী আমাকে ভুল বুঝতো না, শুনলো না। তার আগে কেউ ওকে এই তাহলে পুরো ইতিহাস। আচ্ছা, এখন অর্কর বাবা মানে অনিকেত সিংহ রায় কোথায়? একটা চিঠি পেয়েছিলাম ওর কাছ থেকে। লেখা ছিল যে ও নিজেকে শেষ করে দিচ্ছে। সুইসাইড? বক্তব্য তো সেরকমই ছিল। তার নাকি অনুশোচনা হয়েছে, তাই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সে নিজেকে শেষ করে দিয়েছে। কিছুদিন পর ওর জিনিসপত্রের একটা পার্সেল এসেছিল। অর্কর বাবার বেঁচে নেই জেনে আমি এই বৈধব্যের বেশ নিয়েছিলাম। অবশ্য সেই সময় সবটা ঠান্ডা মাথায় সামলেছিল আর্য। আপনার কখনো মনে হয়নি সত্যিটা চেপে না রেখে রাজনন্দিনীকে জানিয়ে দিলে বেশি ভালো হতো? হয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে ও আর্যকে সন্দেহ করছে, সবকিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি চেষ্টা করেছিলাম ওকে বলার, আমার সঙ্গেও কথাই বলতে চাইনি তখন। নয়তো আমার মেয়েটা বেঁচে যেত।